হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, ভালো নেই, যাই হোক। এই না 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 না, আরে বাবা হামলা মারছে আমাকে। এই যে আরেকজন খেলছে। খেলছে। এখন ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছনা গোছানো হয়ে গেছে। কিউটি নিচে ছিল, এখানে ছিল, ওকে ওপরে তুলে দিয়েছি, ওর পাকাও তুলে দিয়েছি। ঠিক আছে, ও খেলছে। আর আমি এদিকে দিয়েছি যে ভাত হচ্ছে, এখানে তরকারি হচ্ছে, কুমড়ো আলুর ঘ্যাট হচ্ছে। এই যে কুমড়ো আলু আর ডাঁটা দিয়ে ঘ্যাট হচ্ছে একটা। আর এখানে দেখো আমি আজকে একটু পায়েস বানিয়েছি, পায়েস বানিয়েছি। ওই যে উনি আসলে না, কিউটি চিল্লায়। এই যে তো আর রান্না হবে রুই মাছ। ঠিক আছে, তো আমরা এখানে এই তরকারি অল্প করেই করেছি, কারণ কেউ খেতে চায় না। আর এতে অল্প চিনি দিয়েছি আর সবজি মশলা দিয়েছি। এগুলো তো বাচ্চারা খাবেই না। আমার ভালো লাগে ডাঁটা, কুমড়ো ভালো লাগে, এতে চিনি মাছ দিলে আরও বেশি টেস্ট লাগে। তো আর একটু ফুটুক, মানে আরেকটু ঝোলটা কমুক। আর এখানে আছে এই যে মাছ, রুই মাছ আছে, এটাকে রান্না করব। পোস্ত, এই যে পোস্ত ভিজিয়ে দিয়েছি, সর্ষে পোস্ত ভিজিয়েছি, সর্ষে পোস্ত দিয়ে বেগুন দিয়ে ঝাল করব। মানে সর্ষে পোস্ত বেগুনের মাছের ঝাল হবে, ভালো লাগে খেতে এটা। আর গরমের ভেতরে বেশি হাবিজাবি করব না। কালকের চিকেন ছিল, তাও এখন অনেকটাই আছে। এই যে খাবে খাবে, মেয়েকে দিয়ে দেবো, মেয়ে যেহেতু মাছ খায় না, ওকে দিয়ে দেবো চিকেনটা। তো যাই হোক, কাজ বাজ এখানে দেখবো। সবজি কেটেছি, আর এই দেখো ইঁদুরে কি করেছে, ইঁদুরে কি করেছে। তো আমার এখন অনেক কাজ আছে, বাসন মাজবো। আর এই যে আম নিয়েছি, দেখো এটা মুছে নিয়েছি, এটা কালকে করবো। আর আম নিয়েছি, আচার বানাবো, মিষ্টি আচার। অনেক কাজ আছে আমার, তো কাজ বাজগুলো সেরে নিই। ঠিক আছে, একটা ঘুম থেকে উঠতে দেরি হলে যা হয়। ঠিক আছে, এখনও আমার রান্না কমপ্লিট করতে পারলাম না, ভাবো কত দেরিতে উঠি আমি। তো সব বাসন আমি কলপারে রেখে এসেছি। আর এক মহারানী শুয়ে আছে দুয়ারের কাছে। এই যে মহারানী, পাখা চালিয়ে দিয়েছি, শুয়ে আছে। এখান থেকে ও এখন কোথাও যাবে না, তোলাও যাবে না ওকে। মাজা হচ্ছে আর ভাত ফুটছে, আর মহারানী এখানে শুয়ে আছে। মহারানী আর মহারানী, সত্যি এত গরম, গরমে ওদের কষ্ট করছে।
বাইরেটা মুছে নিই। মাছটা ভেজে মাছটার ঝোলটা বসিয়ে দিয়ে কলপাড়ে চলে যাবো বাসনগুলো মাজতে। টাটা। দেখো স্নান করে চলে এসেছি, আর একটা পার্সেল এসেছে আমাদের কিউটি রানির। আগের দিনকে আসতে কর, আমাদের কিউটি রানির সেল এসেছিলো বেল্ট। এই যে বেল্টগুলো অর্ডার করেছিলাম, এই যে ছোটো ছিল। এই যে এই বেল্টটা, এই এটা একটু নোংরা হয়েছে, এটা কাচবো মানে পরিষ্কার করব। আর ওই তো সকালে এই জায়গাটা শুয়ে থাকে, থাকলে তো পালিয়ে চলে যাবে রাস্তায়, কারণ ও তো অনেক শান্ত মেয়ে, মানে ছেড়ে দিলেই রাস্তায় দৌড় দেবে। তো কানেরটা আমি খুলে রেখেছিলাম, পরবো। তো বেলটা এসছে, দেখবো এই বেলটা ছোটো কি না ঠিকঠাক হবে বুঝতে পারছি না। মানে আগেরবার যে বেল্ট ওর ইউজ করছি সেমই আছে, মানে সেমই অর্ডার করেছি, ওই জায়গা থেকেই অর্ডার করেছি, খালি কালারটা আলাদা করেছিলাম, তাও ছোটো এসেছিলো। মানে ওই পুষিগুলো হয় না, মিনি পুষি, তাদের গলার সাইজের এসেছিলো, ঠিক আছে। আর এর গলায় যে বেল্টটা আছে এটা কিন্তু অনেক বড়, 3টে ইয়ে আছে, ঘাট আছে, ছোট বড় করা যায়। তো হয়ে গেল। আমি কটা বাজে দাঁড়াও, 2:16, তাও তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে, অনেক তাড়াতাড়ি করেছি। আর চুলগুলো আমি দেখো পুরো শিফটটা করে জটলার মতো হয়ে গেছে, কারণ আমি শ্যাম্পু করার পরে চুলে না দিয়েছি সিরাম, না দিয়েছি কিছু, ঠিক আছে, কিচ্ছু দিইনি, প্লাস চিরুনিও লাগাইনি। তো চলো এটা খুলে দেখি কিরম কি এসছে, ঠিক আছে। চুলটা সে হাইলাইটারটা ইয়ে করে বারগান্ডি কালার লাগিয়েছিলাম, তার জন্য হাইলাইটারটা চলে গেছে। যে চলো তেলটা খুলি, ঠিকঠাক এসছে কিনা, নাহলে আবার আমাকে রিটার্ন করতে হবে। এটাও মনে হচ্ছে সেম ছোটোই এসছে, ভালো লাগে না। ছোট হবে না, এই কালারটা করেছিলাম, খুলিয়ে আর কি করবো তাই না, ঢুকিয়ে দিই। আমাকে আবার রিটার্ন করতে হবে, করে আবার অর্ডার করব, যতক্ষণ না ঠিকঠাক আসছে ততক্ষণ অর্ডার করব। ওর আগের গলার বেল্টটা না সরু আছে, সে সরু হোক অসুবিধা নেই, এই যে আগেরটা ওই সেমই, বাট এইটা ঠিক আছে। দেখবে এর গলায় দিয়ে এখনো কতটা এই যে এক্সট্রা আছে, মানে লাস্ট এবং যোগদান করুন। তরুণদাকে দুহাত তুলে এবং আগামী 29শে এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তো বিপুল ভোটে জয়যুক্ত করুন। চলো ভিডিওটা স্টপ করি, পরে আবার আসবো, আর না আসতে পারলে এই অবধি রেখেই ভিডিওটা আপলোড করব। হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি অনলাইনে আরেকটা ড্রেস অর্ডার করেছিলাম, তোমাদেরকে দেখাই। দাঁড়াও, একটা ড্রেস অর্ডার করেছিলাম, এসছে, তো দেখাতে তাহলে ভিডিওটাও একটু বড় হয়ে যাবে। আর এই দুটো কুর্তি আমি জগৎপুর থেকে এনেছি, আর এই ড্রেসটা আমি গায়ে দিয়েছিলাম, দিয়ে আর কি দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, বাট একটু মাখতে হবে। এটা ব্যাক পোর্শন আছে, পেছনে এই যে ব্যাক প্যান আছে।
একটা গলাটা কত কিউট না জামাটা, পুরো লং পা অব্দি, পুরো লং কিন্তু এই যে নিচটা এরকম, পুরো পা অব্দি, পুরো পা অব্দি। তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, কেমন জানিও, আমার খুব ভালো লাগে। আর এই যেটা দেখালাম ওটার দামটা একটু মোটামুটি আছে, কত দাম সেটা বলছি না। আর এইগুলো একদম সস্তা, গরমের সময় পরবো, কটনের। এই যে কটনের, গরমের সময় এদিক ওদিক পরে যাওয়ার জন্য এটা ভালো। দুটো নিয়েছে 350 টাকা, ঠিক আছে। এই একটা, আর একটা দেখাচ্ছে এই যে 200 টাকা করে বলেছিল, তো দুটো 350 টাকা নিয়েছি, দুটো নিয়েছি বলে। আর এই একটা ভালো লাগছে না? গরমের সময় ঠিক আছে এগুলো, ওই লিওন কটন টাইপের আর কি, পিওর কটন না, লিওন কটন, বাট ভালো। আমি মানে যাই তখনই আমার জামা কাপড় মানে কিনতেই হবে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। টিং 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 টিং। তো চলো এটা আমি এখানে রাখি। আর এইটা আমি এখানে রাখি কারণ ওপরে আর জায়গা নেই, ঠিক আছে। হয়ে গেল। আর আমার এই যে কিউট কিউট পুতুলগুলো দেখো কী করছে বসে বসে। হ্যালো, তোমরা কি করছো বসে বসে? হ্যালো হ্যালো। তো চলো ভিডিওটা আমি এখানে স্টপ করে দিই, আর বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা। আর হ্যাঁ, যারা যারা এখনো মেম্বারশিপে জয়েন্ট হওনি, মেম্বারশিপে জয়েন্ট হয়ে যেও। ওকে, বাই বাই।